হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, তাই না? কারণ এখন রথ চলছে, আর রথের মেলায় তো যেতেই হবে। তো আজকে আমাদের পিসির বাড়ির ওখানে মেলা হচ্ছে, তো আমিও যাব। তো স্নান দান করে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে চুলটাকে শুকাচ্ছিলাম। তো তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে আর পরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ডাইরেক্ট রাস্তায় এসে ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের পিসিদের বাড়ির এই সাইডটা আমরা চলেই এসেছি। তো বোন আগে আগে যাচ্ছিল আর আমি মা পেছনে ছিলাম। এই যে ডাইরেক্ট পিসিদের বাড়িতে এসে গেছি। আর পিসিদের বাড়িতে এসে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এতটাই গরম ছিল যে চুলটাকে খোপা করে নিয়েছিলাম। তারপরে দেখি কি যে ঘরে বৌদি এসেছিল, আর বৌদি তো ভীষণ লজ্জা পায়, তো সেই কারণে বৌদি আসতে চাইছিল না। আর এই যে আমার ফুল লুকটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। এই যে আমি এখানে একটা ফ্রক পরেছিলাম আর চুলটাকে ছেড়ে দিয়েছিলাম, আর পিসি বাকিরা সবাই শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছিল। আর এই যে দেখো রাস্তা থেকে কত সুন্দর লাইটিং ফাইটিং সব করা ছিল। আর সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, পোস্ট করতে দেরি হয়ে যাবে। তো যাই হোক, তারপরে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে থাকি। এই দেখো আমরা এখানে যাচ্ছিলাম, আর সত্যি কথা বলতে রাস্তা দিয়ে যেতে যেতে না মনে হচ্ছিল না যে অতটা ভিড় আছে, কিন্তু প্যান্ডেলের খানিকটা কাছাকাছি আসার পরে বুঝতে পারলাম যে ভিড় কাকে বলে। আর এখান দিয়ে দেখো কত সুন্দর সব লাইট ফাইট লাগানো ছিল, আর জাস্ট অসাধারণ লাগছিলো সেখানে গিয়ে। সত্যি কথা বলতে আমাদের রথে সেরকম একটা বেরোনো হয় না, তো এখানে হুজুকের বসে আমরা বেরিয়েছিলাম যে না যাব, এইবারে ঘুরেই আসবো। আর এই যে এখানে আমি সামনে সামনে হাঁটছিলাম, আর আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল ভাই। আমি এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, আর দেখো আশেপাশটা কত সুন্দর লাগছে। তারপরে তো এখানে ভিড়ে ধাক্কা ধুক্কা খেতে খেতে চলে গেলাম সামনের দিকে, লাইটিং দেখতে দেখতে, আশেপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে করতে। আর ওই যে ওই দিকটায় প্যান্ডেলটা করা ছিল, ওই দিকটায় ঠাকুরটা বসানো ছিল। আর এই যে এইখানে প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর ঠাকুরের ছবি দিয়ে প্যান্ডেলটা করা ছিল। আর এখানে একটা আইসক্রিম বসেছিল, সেমন একটা দোকান কিছু বসেনি। তো যাই হোক, ভালো করে ভিডিও করেই দেখো মারা পিসি, তারপরে আরেকজন পাশের বাড়ি, সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম। আর মা এখানে একটা চুড়িদার পরেছিল। আর এখানে তো দাঁড়ানোর মতন জায়গায় নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি একটু মায়ের সাথে কথা বলছিলাম, তো আর এখানে ভাই একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। এখানে তো অসাধারণ ভিড়, এখানে দাঁড়ানোর মতন জায়গা ছিল না। জানি না তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো না বুঝতে পারছো। তো এখান থেকে আমি ঠাকুরটাকে জুম করে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখানে জুম করে না অতটা ভালো বোঝা যাচ্ছিল না, মুখটা পুরো আলো আলো আসছিল। তারপরে খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে নিয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম আমি আর বোন। এখানে বোন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম। তারপরে ভাবলাম যে না, এখানে দাঁড়িয়ে ফালতু তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাতে পারবো না, তো ভেতর দিকে চলে যাচ্ছিলাম। আর এই দেখো ভেতরের আলোতে আমার মুখটা পুরো ভূতের মতো লাল লাল লাগছিল। তো যাই হোক, আমি তারপরে ভেতরে চলে যাচ্ছিলাম। আর এই যে আশেপাশে তো লোকে, তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে, যে আবার যদি আরও ভিড় হওয়া শুরু হয় তাহলে আবার ভেতরের দিকে যাওয়াই যাবে না। আর এখানে তো অনেক লোকজন বসেছিল, তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম ভেতরের দিকে। আর এখান থেকে ভিডিওটা জুম করছিলাম, আসছিল না ঠিকঠাক ভাবে। তো যাই হোক, তারপরে ক্যামেরাটা আমি বোনের কাছে ধরিয়ে দিয়েছিলাম, দিয়েই দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মাঝখান দিয়ে। আমি একটা ফোনে ভিডিও করছিলাম, আর বোনকে আর একটা ফোন দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। যেই ফোনটাই ক্লিয়ার আসবে সেটাই আর কি ভিডিওতে তোমাদেরকে দেখতে দিয়ে দেবো, সেই জন্য। এই যে ঠাকুরটা সামনাসামনি যা আসছিল না দেখতে, ভিডিওতে সেরকম আসছিল না। তো সেখানে আর একটুখানি জুম করে এখানে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা। আর সব জিনিসই না সামনাসামনি একরকম লাগে, ভিডিওতে বা ফটোতে অন্যরকম লাগে দেখতে, কিন্তু মোটামুটি তাও এখানে বোঝাই যাচ্ছিল যে ঠাকুরটা অসাধারণ হয়েছিল। আর আমরা তো ঠাকুরের সামনে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। তারপরে এখানে সন্ধ্যা আরতি চলছিল, সেইগুলো দেখছিলাম।
আর এখানে পুজো হচ্ছিল। আর আমাদের বাড়ির পাশে না কীর্তন হচ্ছে, আজকে সোমবার তো শিব ঠাকুরের বার, তো সেই কারণে তোমরা যদি কোনো সাউন্ড আসে তো সেটাকে ইগনোর করো। তারপরে এখানে তো তোমরা দেখলেই যে কত সুন্দর এখানে পুজো হচ্ছিল। তো তারপরে এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সন্ধ্যা আরতি দেখছিলাম। তারপরে এখানে কীর্তন হওয়া স্টার্ট হয়ে গেছিলো। এখানে কীর্তন হচ্ছিল আর যত রাত হচ্ছিল তত তো লোকজনের ভিড়। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম ঠাকুরের প্রসাদ খেতে। তো ঠাকুরের প্রসাদ খেতে সবাই মিলে চলে যাচ্ছিলাম। আর এখানে মারা পিছিয়ে গেছিলো, তো ওদের জন্য আমি দাঁড়িয়েছিলাম। তারপরে এখানটায় আলাদা খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছিল, বসিয়ে খাওয়ানোর জন্য। পেট ভরিয়ে এখানে বসিয়ে খাওয়ানো হচ্ছিল। আর এই যে এখানটাও প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করেছিল। আশেপাশের ভিউটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছিলাম। তো তারপরে এখানে তো অনেক লোকজন আগে থেকেই বসে খাচ্ছিল, আর এই যে মা আমাদেরকে ডাকছিল। তারপরে সবাই মিলে চলে গেলাম খেতে। তো খেতে গিয়ে ওখানে সিট পেয়ে গেছিলাম। তারপরে সবাই খুব ভালোভাবে বসেছিলাম। আর এই যে আমাদের পাতা দিয়ে খিচুড়ি চলে এসেছিল, ঠাকুরের প্রসাদ। তো সবাই খিচুড়ির সাথে তরকারি খায়, আমি আবার একটু উল্টো দেশের মানুষ, আমি আবার খিচুড়ির সাথে তরকারি খাই না। তো সেই কারণে আমি তরকারি নিয়ে আমি শুধু খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল পায়েস, মিষ্টি, আমের চাটনি। আর সত্যি কথা বলতে সব খাবারগুলোই না অসাধারণ হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে চলে যাচ্ছিলাম পিসির বাড়ির দিকে। তারপরে সেই দিকে যেতে গিয়ে দেখি যে দেয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর ঠাকুরের এক একটা ছবি সব লাগানো রয়েছে। আর দেখো মনটা যেন পুরো ভরিয়ে যাচ্ছে ঠাকুরের ছবিটা দেখতে। দেখি কি যে একটা মিঠা পানের দোকান। তো আমার তো মিষ্টি পান খেতে খুবই ভাল লাগে, তো যাই হোক অনেকে মিঠা পানও বলে, অসাধারণ লাগে। তো আমি ওখানে গিয়ে দুটো মিঠা পানের জন্য বলে দিলাম, আমার একটা, বোনের একটা। আর এই দেখো কত জিনিস দিয়ে মিঠা পান তৈরি হয়। আর এই যে আমাদের ফাইনালি মিঠা পান তৈরি হয়ে আমার হাতে চলে এসেছে। আর পানটা যেন দেখেই লোভ লাগছিল। তো যাই হোক পানটাকে টেস্ট করে দেখলাম যে কীরকম হয়েছে না হয়েছে, অসাধারণ হয়েছিল পানটা। তো তারপরে চলে যাচ্ছিলাম পিসির বাড়ির দিকে, আর চলে যাব বাড়িতে। পিসি বলছিল থেকে যেতে, আমরা বললাম যে না, বাড়ি তো যেতেই হবে, কাজ আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।